পুরোদস্তুর শুরু হয়ে গেছে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ। ভারতীয় সেনাবাহিনী বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়ছে পাকিস্তানের উপর। ভারতের পাঠানো হারপি ড্রোন ক্রমাগত আঘাত হানছে পাকিস্তানের বিভিন্ন শহরে থাকা পাকিস্তানের র্যাডার সিস্টেমগুলিকে এবং মিলিটারি বেসগুলিকে। আর পাকিস্তানের পাঠানো ড্রোনগুলিকে প্রতিহত করে আকাশে গুঁড়িয়ে দিচ্ছে S-400, যার অফিসিয়াল নেম সুদর্শন চক্র। কিন্তু এই S-400 আসলে কি, আর কীভাবেই বা এটা পাকিস্তানের পাঠানো প্রতিটি ড্রোন ও মিসাইলকে ভারতের ভূখণ্ডে আঘাত হানার আগেই আকাশেই গুঁড়িয়ে দিতে সক্ষম হচ্ছে? আসুন খুব ছোট করে জেনে নিই পুরো ব্যাপারটা। রাশিয়ার তৈরি এই S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং টার্গেট ধ্বংসে নির্ভুল অ্যান্টি মিসাইল সিস্টেম। S-400 এর অনেকগুলি পার্ট থাকলেও মূলত তিনটি মেইন পার্ট বা অংশই বেশি কার্যকর। যার প্রথমেই আছে লং রেঞ্জ সার্ভেলেন্স র্যাডার। 600 কিলোমিটার দূরে থাকা কোনো মিসাইল বা ড্রোন কিংবা যে কোনো ফ্লাইং অবজেক্টকে ডিটেক্ট করার প্রচণ্ড ক্ষমতা এর। 5টা-10টা নয়, একসঙ্গে 300টি টার্গেটকে চিহ্নিত করতে পারে এই র্যাডার সিস্টেম। এরপর 2 নম্বর হলো কমান্ড অ্যান্ড কন্ট্রোল ভেহিকেল, আর 3 নম্বর হলো লঞ্চার ভেহিকেল, যেখানে 4টি করে মিসাইল একসঙ্গে একটি ট্রাকের ওপর বসানো থাকে। যদিও S-400 এর প্রতিটি অংশই বসানো থাকে মিলিটারি ট্রাকে। এছাড়াও আরও একটি অংশ হলো এঙ্গেজমেন্ট র্যাডার। এবার দেখে নিই এই S-400 কিভাবে পাকিস্তানি মিসাইল এবং ড্রোনগুলিকে ধ্বংস করেছিল। প্রথমত, যখনই 600 কিলোমিটার রেঞ্জের মধ্যে পাকিস্তান থেকে ড্রোন নিক্ষেপ করা হলো, ঠিক সেই মুহূর্তে সার্ভেলেন্স র্যাডার ওগুলোকে ডিটেক্ট করে ফেললো। আগেই বলেছি, একসাথে 300টা ড্রোন ও মিসাইলকে ডিটেক্ট করতে পারে S-400। এর পরের মুহূর্তেই সার্ভেলেন্স র্যাডার সংকেত পাঠালো কমান্ড অ্যান্ড কন্ট্রোল ভেহিকেলকে, যেটা মূলত একটি কন্ট্রোল সিস্টেম। অত্যাধুনিক যন্ত্রাংশে ঠাসা এই কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম সঙ্গে সঙ্গে চিহ্নিত করলো যে ওগুলি শত্রুপক্ষের ড্রোন এবং মিসাইল। তাই কাল বিলম্ব না করে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম সংকেত পাঠালো লঞ্চার ভেহিকেলকে। এই লঞ্চার ভেহিকেলে থাকে 4 ধরনের 4টি মিসাইল, যেগুলো যথাক্রমে শর্ট রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ, লং রেঞ্জ এবং হেভি লং রেঞ্জ মিসাইল। দূরত্ব রয়েছে সেকেন্ডে 5 কিলোমিটার গতিসম্পন্ন মিসাইল ছুটে গেল ওই পাকিস্তানি ড্রোন ও মিসাইলগুলির দিকে এবং মুহূর্তে সেগুলোকে ধ্বংস করলো আকাশেই। সুতরাং পাকিস্তানের যে কোনো ক্ষমতাই নেই এই S-400 বা সুদর্শন চক্রকে অগ্রাহ্য করে ভারতের মাটিতে আঘাত হানার, তা ওরা হাড়ে হাড়ে বুঝে গেছে। এই যুদ্ধ কোনো দেশের সঙ্গে নয়, কোনো ধর্মের সঙ্গে নয়, এই যুদ্ধ সন্ত্রাসবাদের সঙ্গে, জঙ্গিপনার সঙ্গে। পাকিস্তান বরাবর সন্ত্রাসবাদীদের মদত দিয়ে এসেছে এবং তাদের আশ্রয় দিয়ে এসেছে, আর ভারতের ওপর জঙ্গিপনায় উৎসাহ দিয়ে এসেছে। তাই ভারতের শত্রু রাষ্ট্র বলতে একটা নামই বরাবর উঠে এসেছে, আর তা হলো পাকিস্তান। তাই আজ যখন সেই পাকিস্তানের ওপর, বিশেষ করে জঙ্গিপনার ওপর আঘাত আনার সুযোগ এসেছে, তখন আর পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। যতক্ষণ না প্রতিটি জঙ্গিকে চরম শাস্তি দেওয়া যায়, ততক্ষণ আঘাত হানতেই হবে। জয় ভারত মাতার জয়।